আসসালামু আলাইকুম। আমরা আসছি দিনাজপুরের কাহারুলের তোতাবাইয়ের জমিতে। তোতাবাইয়ের জমিতে আসছি কারণ হলো আমাদের আজ থেকে ঠিক 8 থেকে 9 দিন আগে আমাদের ওনার জমিতে সেলটিমা প্রয়োগ করেছিলেন এবং ওনার কিছু অংশে সেলটিমা প্রয়োগ করেছিলেন এবং কিছু অংশে সেলটিমা প্রয়োগ করেন নাই। তো আমি আজকে ওনার কাছ থেকে জানতে যাচ্ছি যে সেলটিমা প্রয়োগ করার কারণে উনি যেখানে প্রয়োগ করছেন এবং যেখানে প্রয়োগ করেন নাই সেখানে ভিতরে কী তফাৎটা দেখতে পাচ্ছেন, কী পার্থক্য দেখতে পাচ্ছেন। পাতাটা একটু মোটা আছে কোনটা আমাদেরটা আর এই যে সেলটিমার প্রয়োগ? জি, সেলটিমার দেওয়াতে জি। আর পাশেরটাতে মনে করেন পাতাটা হালকা আছে, পাতাটা মোটা দেখা যাচ্ছে এবং গ্রিন সবুজ দেখা যাচ্ছে, সবুজ আছে, সবুজ দেখা যাচ্ছে, কোনো ভালো ভালো আছে এখনো। আচ্ছা আচ্ছা, এই পাতাটা হচ্ছে আপনার বলতেছেন যে মোটা আছে, হ্যাঁ আসলে একটু ঠিক আছে। আর পাতাটা চওড়া বেশি না, ওই জায়গায় পাতাগুলো ছোট, এটা একটু বড় চওড়া বেশি। আর ডালপালা কেমন হয়েছে এটাতে? ভালো আছে, এটাতে ডালপালা কি একটু বেশি হয়েছে? ডালপালা বেশি হয়েছে। আর গাছটা কি সবুজ সতেজ ভাব ঠিক আছে? বেশি ভালো, বেশি সবুজ সতেজ। আপনাদের কেমন মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে? পাশের জমিতে উনি দেয় নাই, ওইটাও আমরা দেখবো, ওইটাও দেখে আসি। যে আমরা একটু পাশের তালে দেখে আসি যে ওনার যে জমিতে সেলটিমা দেননি ওই জমি থেকে কি অবস্থা। এই জমিতে সেলটিমা প্রয়োগ করেননি, করি না। এটা পাতা ছোট আছে, জি, একটু কালারটা কম আছে, পাতা ছোট আছে, পাতা একটু পাতলা, হ্যাঁ পাতলা আছে। আর একটু দেখাই, একটু দেখাচ্ছি। এই যে এখানে ওইখানে পাতাগুলো যেমন আমরা বড় বড় পাতা দেখছি, পাতাগুলো কিন্তু ছোট ছোট, মানে এখনো পাতাগুলো ওইভাবে হচ্ছে মেলে নাই, বড় হয়নি। আর ডালগুলোও একটু চিকন আছে এবং ডালপালা কম আছে ওইটার তুলনায়, তুলনামূলক, তাই না? আচ্ছা, ডগাগুলো চিকন আছে। দিন 40 দিন, 40 দিন। এই সময় আসলে যে স্টুলন চলে আসার সম্ভাবনা থাকে, তো আমরা দেখতে যাচ্ছি যে আপনার এখান থেকে একটা গাছ তুলতে চাচ্ছি যেখানে সেলটিমা দেন নেই, এবং আমরা যেখানে সেলটিমা প্রয়োগ করছি সেখান থেকে কিছু দেখতে চাচ্ছি যে একটা গাছে কোনো স্টুলন আসছে কিনা। জি প্লিজ একটু তুলেন, আপনার পছন্দ মতো একটা তুলেন। যে এখানে কিন্তু সেলটিমা প্রয়োগ করা হয়নি, তুলে ফেলবো না একবারে, হ্যাঁ মাটি থেকে তুলেন, মাটির নিচের দিক দিয়ে চারা দিয়ে তুলেন যেন হচ্ছে শিকড়টা নষ্ট না হয়। হ্যাঁ, মাটিগুলো একটু ছেড়ে দেন, মাটিটা ছেড়ে দেন। আসছে, আমরা দেখি একটু ই করি, গণনা করি যে কি পরিমাণ আসছে। আচ্ছা অনেকগুলো 1 আছে, 2 3 4 5 6 7 8 9 10 10 11টা 12টা বড় আছে, ছোট আছে। জি 12টা। এটা হাতে রাখি, আমরা এখন আমরা একটা সেলটিমা দেওয়া জমিতে যাব যে ওখানে কি পরিমাণ স্টুলন চাষ দেন, ঠিক আছে, ওইটা কথা ওইটা হলেই হবে। আমরা এখন সেলটিমা দেওয়া যে জমিতে, সেই জমি থেকে একটা আলু গাছ উত্তোলন করতেছি, দেখি এখানে কি পরিমাণ। এটা দুর্বল গাছ তুলছেন কেন? আলুগুলা দেখছেন কত বড় বড় হয়েছে, অনেকগুলো আলু আছে। আলুর সাইজ আপনারা বলছেন যে আলু এত এই সাইজ হওয়ার কথা না, হয়ে গেছে তাই না? আপনারা দেখেন আরেকটা গাছ, আপনার কিন্তু বড় গাছই নিছি, আমরা দুর্বল গাছই নিছি। এখানে কতগুলো আলু দেখা যাচ্ছে? এইগুলা শো আপা আলু, এগুলো সব জানি তো সবগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। ওইখানে কয়টা? 12টা আছে, 12টা, সব এক সাইজে। এবং সেখানে একটা একটু বড় হয়েছে আর সবগুলো এখনো ছোট। আর এখানে কতগুলো আলু বড় হয়ে গেছে না? হ্যাঁ মানে সেলটিমা দিলে যে আসলেই হচ্ছে আলু বেশি আসে এবং তাড়াতাড়ি হয়, এটা তো প্রমাণ পাওয়া যাচ্ছে নাকি? আপনি কি প্রমাণ পাইলেন? মানে আমরা কিন্তু আমাদের প্লট থেকে দুর্বল গাছটাই তুলছি, আপনার প্লট থেকে কিন্তু সবচাইতে যেটা হেলদি গাছ সেটা তুলছি। তাহলে কি মনে হচ্ছে, সেলটিমা কি ব্যবহার করা দরকার? এই 40 দিন বয়সে এই সাইজের আলু কি আমরা আশা করছি যে এরকম আলু হবে? আশা করি নাই তো। আমরা একটু ডিফারেন্স দেখতে যাচ্ছি যে এটাতে সেলটিমা দেওয়া হয়নি, এখনো মটরের দানা মতো হয়ে আছে। আর এখানে অলমোস্ট মানে যে থার্ড গ্রেডের আলু যেটা বলি আমরা, সেই আলু কিন্তু চলে আসছে। তো আমরা আশা করি যে এখান থেকে আমি আপনার মতামত জানতে চাচ্ছি যে আসলে আপনার কি মনে হয় যে এটা থেকে এটা কতদিন আগে তুলতে পারবেন? এটা ওইটার থেকে আপনার এটা 8-10 দিন আগে ওঠা যাবে, 8-10 দিন আগে উঠতে হবে। দ্যাট মিনস আপনি বাজারের রেটটা ভালো পাবেন, ওই সময় তো রেটটা ভালো পাওয়া যাবে।
আচ্ছা, আর আপনার এই যে শেপ, আলুর যে শেপটা দেখেন একসাথে যে সাইজগুলো চলে আসছে, তার মানে এটা একসাথে বড় হবে অবশ্যই। আপনার তাই মনে হচ্ছে না? সে একসাথে যখন বড় হবে আলুর শেপটা কিন্তু সবসময় একই থাকবে। ছোট আলুর সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। কম থাকবে। তো সেটা আপনার জন্য কি লাভবান নাকি? অবশ্যই। মনে হচ্ছে। ওকে, তাহলে আপনার সেক্ষেত্রে রিকমেন্ডেশন কি হইতে পারে যে আপনি যারা সিল্টিমা দেয় নাই এখনো পর্যন্ত, যারা ভাইরে সিল্টিমা দেয় নাই, বলা তাদের জন্য লাগবে। রিকমেন্ডেশন কি থাকতে পারে আপনার? মানে আপনার পরামর্শ পরামর্শ তাদের কি জন্য? থাকতে পারে? দেওয়ার লাগবে সেন্টিমা। সিল্টিমা দেওয়া দরকার? অবশ্যই। আপনাদের কি একটু মনে হয় মতামত যে দেন। এটা এই রেজাল্ট থেকে কি মনে হয় সিল্টিমা দেওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই। তা আপনি কি অলরেডি দিছেন নাকি এখন দিবেন? দেই নাই, যদি দেরি করে ফেলছেন এখনো দিয়ে দেন। দিলে লাভ আছে। লাভ আছে, লাভটা একটা স্বচ্ছকে দেখতে পেলেন তো? জি, অবশ্যই। ধন্যবাদ। সকল